আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা হচ্ছে যারা আমরা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলকে এডিট করছি, কিন্তু আমরা চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা ব্যানার ডিজাইন করতে পারছি না এবং নির্দিষ্ট সাইজের কারণে আমরা ব্যানারটা ভালোভাবে সেট করতে পারছি না, তাদের জন্য ভিডিওটা। তো আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই প্রফেশনালভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেহেতু আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে পেয়ে যান সবার আগে। তো আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, ব্যানার ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। তো আমি আগে আমার ফোন দিয়ে ডিজাইন করে একটা ব্যানার আপনাকে দেখিয়ে নিই। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে দেখেন, এটি কিন্তু ফোন দিয়েই আমি ডিজাইন করেছি। তো আপনারা কিভাবে এইভাবে একটা ব্যানার ডিজাইন করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা চলে যাই আমাদের প্লে স্টোরে যাওয়ার পরে এই যে দেখতে পাবেন pixelab লিখে সার্চ করার পরে এই অ্যাপসটা আপনাদের ফোনে চলে আসবে। তো আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করছি। তো ওপেন করার পরে আমি এখান থেকে সব কিছু আমার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আবার ওপেন করছি। আপনাদের সামনে অ্যাপসটি ইনস্টল দেওয়ার পরে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবেন, নিউ টেক্সটের উপর ক্লিক করার পরে উপরে বাম পাশে দেখবেন একটা ডিলিট আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকে দিয়ে ডিলিট করবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের ব্যানারের সাইজ নির্ধারণ করতে হবে। তার জন্য কি করতে হবে, একবার আপনার ফোনের ডান পাশে উপরে দেখবেন 3 ডট আইকন আছে, জাস্ট ওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে যে কাস্টম আছে, কাস্টম এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে একটা ক্লিক করে তারপরে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে এখন আপনাদের কি করতে হবে, কালার করতে হবে, কালার দেওয়া লাগবে। তার জন্য আপনাদের কি করতে হবে, দেখবেন কালারসে যাবেন। কালারসে যাবেন, এখানে কালারসে যেয়ে কালারটা আপনারা দিয়ে নেবেন। তো আমি কালারটা দিয়ে নিচ্ছি, ওকে দিলাম। এখন আমি কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে দেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, আমি যেভাবে এডিট করছি এভাবে এডিট করার জন্য আপনাদের 6টি ফটোর দরকার হবে। সেই ফটোগুলো আমি 6টি ফটো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার পরে আপনাদের কী করতে হবে, আপনাদের ফোনের স্ক্রিনের উপরে বাম পাশে দেখবেন প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে 6টা ফটো দিয়েছি তার মধ্যে একটি ফটো হচ্ছে এটি। এই ফটোটি আপনারা উপর ক্লিক করে এখানে টিক মার্কে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে কিন্তু আমাদের এটি চলে আসছে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটাকে একবারে বড় করে দেব। বড় করে দেওয়ার জন্য আমাদের একবারে ঠিকঠাক এই ফ্রেম বরাবর করা লাগবে। এটা করার জন্য কি করতে হবে, আপনাদের রিলেটিভ সাইজে যাওয়া লাগবে। তো আমি যাচ্ছি রিলেটিভ সাইজে, যেখানে দেখবেন রিলেটিভ সাইজ আছে, এখানে জাস্ট এটা ক্লিক করে এটাকে ফুল করে দেবেন, তাইলেই কিন্তু হয়ে গেছে। এখন কি করা লাগবে, আপনাদেরকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে এনাবেল দিব। এনাবেল দিয়ে আমরা এখানে কি করব, এটাকে করে দেবো আমরা হচ্ছে সবুজ কালার। সবুজ কালার করে দিব আমরা, সবুজ কালার করে দিলাম। এখন আমরা ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পরে আমাদের ডিজাইন করার সময় যেন এই মাঝখানের অংশটা সরে না যায়, তার জন্য আমাদের কি করতে হবে, উপরে যে 3 ডট আছে তার নিচে আর একটা অপশন আছে, জাস্ট ওর উপর প্রেস করে এখানে লক বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এটা লক হয়ে গেছে। কিন্তু এখন এটাকে সরানোরা করলো আর সরবে না। এখন আমাদের কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে যাবেন। আমি যে ফটো দিয়েছি তার মধ্যে এই যে আরেকটি ফটো হচ্ছে এটা, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আমি ক্রপ করে নিই। ক্রপ করে একবার এই সাইডে এনে এটাকে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এটা আমি দেখবেন এই যে দাগ বরাবর করতে যাচ্ছি, তার জন্য এটাকে টানবেন। একাদের টানে এটাকে এই পর্যন্ত করে এখন আমাদের কি হয়েছে, মাঝখানে ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2 সাইডে বড় হয়েছে। এটা কাটার জন্য আপনাদেরকে কি করতে হবে, দেখবেন এখানে আছে হচ্ছিল, নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন দেখাই 2 ব্যাক একটা অপশন আছে। তো আমি 2 ব্যাকে উপর ক্লিক করবো, এখানে 2 ব্যাক আছে, 2 ব্যাকের উপর ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এটা কালার
আমরা চেঞ্জ করে দেবো। তো কালারসে যাব, কালারসে যাওয়ার পর এনাবেল করে দিয়ে এটা কালার দেবো আমরা ছিল ইয়েলো কালার দেবো। তো আমি আমার ইয়েলো কালারটা সিলেক্ট করে নিই, ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলাম। এখন আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে লক করার জন্য আবার এখানে যে এটাকে লক করে দেবো। লক করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখবেন শেপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আমরা সাইজটা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে এটাকে আমরা একবার অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল করার পর এটাকে একবার এই পাশে নিয়ে চলে আসবো। তারপরে দেখেন এটাকে জাস্ট এখানে রাখার পরে আবার এটা টু ব্যাকের ওপর একটা প্রেস করবেন। প্রেস করার পরে এটা বসে যাবে। কিন্তু টু ব্যাকের উপর প্রেস করলাম, এটা এখানে বসে গেছে। দেখেন এটা এখানে বসে গেছে। এটাকে ঠিকভাবে বসিয়ে নিই। এটা কিন্তু ঠিকভাবে বসে গেছে। আমাদের এটাকেও ঠিক বসে গেছে। এখন আমাদের এটাকে লক করে দিতে হবে। লক করার জন্য আবার যাবো থ্রি ডটের নিচে, যাওয়ার পর এটাকে লক করে দেবো। লক করা শেষ। এখন আমাদের কী করতে হবে, ফটো নিয়ে আসা লাগবে আমাদের। তো আমরা চললে আমাদের গ্যালারিতে আপনাদের যে ফটোটা সিলেক্ট করবেন সেটা আপনারা নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসতেছি আমার ফটোটা। তো ফটোটা আনছি, এটাকে আমরা গোল বৃত্তের মধ্যে রেখে যত ছোট করা যায় আর কি, কারণ ওখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি আমরা আমাদের এই পয়েন্টে ঠিক বসিয়ে নেব। এটাকে জাস্ট বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমাদের কাজ করতে হবে, একটা হচ্ছিল স্টকটা এনাবেল করে দিব। স্টকটা এনাবেল করে দিয়ে এটাকে আমরা করে দেবো লাল। দেখেন সার্কেলটা একটু লাল দেখলে ভালো দেখা যাবে। এই যে এটাকে আমরা লাল করে দিলাম। এটাকে ছোট করে আর একটু ছোট করে দিই, মাছ বরাবর বসিয়ে দিলাম। এখন এটাকেও লক করার জন্য আমরা থ্রি ডটের নিচে যাব, নিচে যে এখানে লক করে দিই। এখন আমাদের চ্যানেল নেমটা নিয়ে আসা লাগবে। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের চ্যানেলের নামটা আমি দিয়ে দিব। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি টিকটক ফানি ভিডিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টিকটক ফানি ভিডিও। একটা ইমোজি দিয়ে দিই, যেহেতু ফানি ভিডিও ফানি চ্যানেল। তো এটার ফ্রন্ট চেঞ্জ করার জন্য লেখার ফ্রন্টটা আমরা চেঞ্জ করে নিব। তো আমি আমার ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের কাছে শুধু এগুলা থাকবে, আর এগুলো হচ্ছিল সব আমার ডাউনলোড করা। যদি আপনারা ফ্রন্টগুলো নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা বাংলা ফ্রন্ট ডাউনলোড করবেন। তো এটাকে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে নিই। তো আমরা ওকে দিলাম। আমাদের এই ফ্রন্টটাই ভালো লাগছে। তো আমরা এই ফ্রন্টটা আমাদের চ্যানেলের জন্য দিয়ে দেবো, ব্যানার ডিজাইনের জন্য। তো এটার কালার আমরা চেঞ্জ করব। কালারসে যাব, নিচে কালারসে যাব। কালারসে যাওয়ার পরে এটাকে আমরা প্রথম অংশ রাখবো সাদা, তারপর অংশ থাকবে হলুদ। তো আমরা হলুদটা নিয়ে নিই। হলুদটা নিয়ে পরে ওকে দেবো। ওকে দেওয়ার পরে স্টকটা এনাবেল করে দিব। এনাবেল করে দেওয়ার পরে এটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক করে এটাকে একটু ফানি টাইপের করে দিব। এটা কিন্তু হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা লক করে দিব। লক করার পর আরেকটা লেখা আনবো, দেখুন আর হাসুন। যেহেতু ফানি চ্যানেল সেহেতু আমরা একটা লেখা দিয়ে দিই, দেখুন আর হাসুন। এটাকে ওকে করে দিয়ে এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। এটার ফন্টটা হবে একটু, চ্যানেলের ফন্টটা সবসময় আপনারা বোল্ডে রাখবেন আর বড় রাখবেন। আর সাইডে যেগুলো লিখবেন সেগুলো একটু নর্মালি ছোটো থাকবে, এমনি চিকনা থাকবে, প্যাকটেড, তাইলে ভালো দেখা যাবে। তো আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। মাই ফন্টে যাই, দেখুন আর হাসুন। এটা বেশি বড় হয়ে যাচ্ছে, তারপর দেখি কোনটা দেওয়া যায়। ফন্টটাকে দেখি, আপনাদের পছন্দের মতো আপনারা ফন্ট দিয়ে নেবেন। তো আমি দাঁড়ান দিচ্ছি, আমি এটাই রাখি। এটা রেখে এটার কালার আমরা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য আমরা দেবো কালারসে, কালারটা দিয়ে দেবো একবারে রেড কালার। রেড কালারটা সিলেক্ট করে প্লাস ওইখানে যাব, ফুল রেড কালার হবে।
জাস্ট ওকে করে আমরা স্ট্রোকটা এনাবেল করে দেবো। স্ট্রোকটা এনাবেল করে দিলে লেখাগুলো দেখতে আর কি ভালো লাগে। তো আমরা স্ট্রোকটা এটা সাদা দিব, সাদাটা সিলেক্ট করে এখানে দেখেন, তো দেখেন তার একটু বেশি দেখতে ভালো লাগছে স্পষ্ট। আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের এই লেখাটাও লক করে দেব। লক করার পর আমি যে ফটোগুলো ডাউনলোড করতে বলেছিলাম 6টা, তার ভিতর আরও কয়টা ফটো এখানে অ্যাড করা লাগবে। তার জন্য আমাদের কী করতে হবে, এই যে এই অপশনটা একটা ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এটাকে ছোটো করে নেবেন, ছোটো করে নেওয়ার পরে এখানে জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কালারটা হবে হলো সবুজ। তো আমি কালারসে যাই, কালারসে যে কালারটা চেঞ্জ করে নিই, নীল কালার হবে, নীল কালার। যেহেতু ফেসবুকের কালার টালার সব কিন্তু নীল হয়, আমরা এখানে কালারটা একটু বাড়িয়ে দিই, ব্রাইট করে নিই। তো কালারটা কিন্তু এখানে দিয়ে দিছি। এখন দেওয়ার পর আমাদের এটাকেও লক করে দিব। লক করে দিলাম। আরেকটা টেক্সট লাগবে হচ্ছে ফলো হিয়ার। জাস্ট ফলো হিয়ার লিখে আমি FOW ফলো হিয়ার ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে এই বরাবর লেখাটা হবে হচ্ছিলো এখানে থাকবে, মানে এগুলাকে ফলো করতে বলা হচ্ছে। তো এটার আমি ফন্টটা চেঞ্জ করে দিই। এগুলোর ফন্টটা একটু মোটা রাখবেন, ছোটো রাখবেন, কিন্তু এটার ফন্টটা একটু মোটা রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি ফন্টটা একটু সিলেক্ট করে নিই, ফন্টটা একটু সিলেক্ট করে নিই। এটাকে আমি ওকেতে ক্লিক করলাম। এটার লেখা আমি দিয়ে দিই। কালারটা চেঞ্জ করে নিই। কালারটা হচ্ছে সামনে থাকবে, এটার কালারটা চেঞ্জ করে নিই। এখন কিন্তু ঠিক আছে। এখন জাস্ট এটাকেও লক করে দেবেন। লক করার পর এটাকে আরও ইফেক্টিভ করার জন্য যে কাজটি করতে হবে, আমি যে 6টা ফটো দিছি সব ফটো কিন্তু এখানে এক একটা করে অ্যাড করার পরে এটা কিন্তু খুব ইফেক্টিভ লাগবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে এই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। এটাকে আমরা গ্রুপ করে এখানে নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসি, কারণ আমাদের শুধু এইটুকুই লাগবে। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিই ছোট করে। এটাকে জাস্ট এখানে বসিয়ে দেব। এটার কালার দিয়ে দেবো হচ্ছে, এটার কালারসে যাব, কালারসে এটার কালার চেঞ্জ করে দেবেন। আমরা কালার চেঞ্জ করে দিই, কালারটা দেবো লাল। এখন আবার এটাকে লক করব, আবার এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এই পাশে দিয়ে গালাবো। তার জন্য আমরা চলে যাবো এখানে, যার পর এটাকে কেটে নিব। কেটে নিয়ে আবার টিক মার্কে ক্লিক করব। এটাকে এখন আমরা ছোট করব, ছোট করে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এটার কালার আমরা করে দেবো হচ্ছিল রেড কালার। তার জন্য আমাদের কালারসে যাওয়া লাগবে। কালার যাবো, রেড কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু আরেকটু ইফেক্টিভ লাগছে। এখন এগুলো সবগুলোকে আমরা লক করে দিব। লক করার পরে আবার যাবো প্লাস আইকনে, যার পরে আবার যাবো হচ্ছিল ফ্রম গ্যালারিতে। যেমন ইউটিউবের লোগোটা আমরা সেট করে নেব। তো আমরা এটার উপর ক্লিক করে ওকে দিই। ওকে দিয়ে এটাকে ছোটো করে নিয়ে একবারে ছোটো করে আমাদের এই ছবির এই পাশে বসিয়ে দেবো। আর একটু ছোটো করে নিই, যেটুকু আর কি ভালো লাগে দেখতে, এইভাবে থাকবে আর কি। এটা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ করতে হবে, আরেকটা কাজ বাকি আছে। এটা করলে আমাদের এডিট করা শেষ। এখন আমাদের লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এই যে প্রথমে যে আমি শেপটা দিয়েছি, এই যে দেখেন প্রথমে যে পিকচারটা সাদা একবারে, কিন্তু এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেখেন এটাকে বড় করে দেবো একবারে টেনে আমাদের একবারে ব্যানার পর্যন্ত করে এটাকে চিকন করে, মানে এই লেখাটার উপর শুধু ইফেক্ট পড়বে। তো লেখাগুলো ব্রাইট দেখা যায় আর কি, বেশি উজ্জ্বল দেখা যাবে আর বেশি ফুটিয়ে তুলবে। এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের সেভ করার জন্য কি করতে হবে, উপরে প্লাস আইকনের পাশে ডান পাশে একটা আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করে এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে যাবেন। এখানে যে এখানে PNG
গ্যালারিতে ক্লিক করে সেভ টু গ্যালারি। এখন আমাদের কাজ শেষ। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও বানাতে। তো আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।